আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে রুই মাছের রেসিপি শেয়ার করছি। বানানো যেমন সহজ আর খেতে ভীষণ মজার হয় এই রুই মাছ আলু দিয়ে। তো প্রথমেই একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখনই দিবেন, এতে করে মাছগুলো নিচে লেগে যাবে না। যখন একটা সাইড এরকম ভালো করে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা এরকম লালচে কালার চলে আসবে তখন আলু, এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। একটুখানি লবণ আর হলুদ দিয়ে এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটার ঝাল কম তাই 1 চা চামচ ব্যবহার করেছি, আপনারা ঝাল বুঝে ব্যবহার করবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আপনি মশলা যত ভালো করে কষাবেন রান্নাটা তত দারুণ হবে। তেল ভেসে ওঠা পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটা সময় দেখবেন তেলটা এরকম ভেসে উঠেছে আর মশলাগুলো কষানো হয়ে গেছে, ঠিক তখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি দিয়েছি টমেটোগুলো যেহেতু ফ্রোজেন তাই এর থেকে পানি বের হবে, তো পানিগুলোকে শুকিয়ে একদম কষিয়ে নিতে হবে। যখন দেখুন পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটাও ছেড়ে দেবে, তখন পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু আমাদের আলুও 90% সেদ্ধ করা আর মশলাগুলোকেও কষিয়ে নিয়েছি, তাই এরকম সমান সমান করে ঝোলটা দিয়ে দিয়েছি। আর যখন ঝোলটা এরকম টকবগিয়ে ফুটতে থাকবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এই রান্নাটা কমপ্লিট করতে হবে। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর আলুর ঝোল তরকারি এরকমভাবেই নামাতে হবে, পরে কিন্তু টেনে নিবে। তো এই তরকারিটা আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।